হাসরের মাঠে আল্লাহ তাআলা সব কিছুর বিনিময়ে প্রতিদান পাই টু পাই দিয়ে দিবে। আপনি ভালো করলে ভালোর প্রতিদান পাবেন, আর মন্দ করলে সেটা শাস্তি পাবেন। স্পষ্ট আছে কোরআন শরীফে, লা ইউযলামু ফাতিলা, বিন্দু মাত্র জুলুম করা হবে না। যা যা করেন দুনিয়ায়, যা যা করেন সব কিছুর প্রতিদান দেওয়া হবে, সবকিছু। এরপর আল্লাহ বলছেন কি সফলকে, মান যুহজিহা আনিন নার ওয়া দুখিলাল জান্নাহ, যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে দিলেন একমাত্র সেই সফল। ফাকাদ ফাস, আল্লাহ কি বলছেন? ফাকাদ ফাস, সে সফল হয়ে গেছে যাকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে দিয়ে দিয়েছেন। কিন্তু আমরা যদি আজকে হিসাব করি, নিজের জীবনে নিজের লাইফটাকে একটু হিসাবে নিয়ে আসি, যে আমাদের যে আমল, আমাদের যে কাজ, আমাদের যে কীর্তিনামা, এগুলো কি মুক্তি দিবে আমাদেরকে? বলে মুক্তি দিতে পারবে? নিজের লাইফে একটু তাকান, প্রতিদিন কত শত মিথ্যা বলি, প্রতিদিন কত মিথ্যা ধোঁকাবাজি প্রতারণা করতেছি। আমাদের টাকা ইনকামের অবস্থা দেখলে তারা কাহিল। যত বড় লোক দেখবেন অধিকাংশই বাটপারি করে টাকা জমায়, ঠিক না বলে? কারণ সৎ পথে টাকা কামানো খুব কঠিন। আল্লাহ তাআলা যদি প্রত্যেক সম্পত্তি দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু অধিকাংশই 50 তলা 60 তলা 30 তলা 20 তলা বিল্ডিং এর মালিক অধিকাংশই ঘুষ সুদে ভরা। কিন্তু আপনি নিজেকে প্রশ্ন করেন যে জীবন গড়লেন, এই জীবন আপনি মুক্তি পাবেন কিনা? এই জীবনে যে কাজ করে গেলেন দুনিয়াতে, এই কাজে আপনি মুক্তি পাবেন কিনা? বিশাল বড় পাগড়ি মাথায়, মুক্তি সার্টিফিকেট আছে? কি বলেন? বিশাল বড় জুব্বা পরি মুক্তি পেয়ে যাব? অসম্ভব। বরং আমার জীবনটা, আমার লাইফটা যদি আল্লাহ রাস্তায় চলে, পরিপূর্ণভাবে হক পথে হালাল পথে চলে, আশা করা যায় আপনি যদি লবণ দিয়েও ভাত খান আপনি মুক্তি পেয়ে যাবেন। তবে আমাদের মুক্তির পথে বাধা একটা জিনিস, দুনিয়া আর জবান। দুনিয়ার লোভার জবান। আল্লাহ এটাই বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমরা যে দুনিয়া দেখছি, দুনিয়ার চাকচিক্য দেখছি, আমরা এই বড় বড় বিল্ডিং, কোটি কোটি টাকা, বাড়ি গাড়ি, এই সেই, প্রত্যেকেই দৌড়াচ্ছে গাড়ি কেনার জন্য, বাড়ি কেনার জন্য, বাড়ি করার জন্য। যে যেভাবে পারে চুরি বাটপারি মিথ্যা ধোঁকাবাজি প্রতারণা করছি না? আল্লাহ বলতেছে সব ধোঁকা, সব ধোঁকা, সব ধোঁকা। আমরা যা করছি সব ধোঁকা, সব ধোঁকা। সঠিক পথ কোনটা? যেই পথটা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের পথে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। নবীজি বলছেন সেই পথটাই হলো সফলতার পথ। এই জন্য জীবনে কষ্ট করেন, সমস্যা নাই, তাও যেন মিথ্যা না বলি, ধোঁকাবাজি না করি, প্রতারণা না করি। বিশেষ করে জবান, এই জবান আমাদেরকে অধিকাংশ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। নবীজি বলতেছেন জবান জিসমুহু সগীর আজরমুহু কাবীর। আমাদের যে জবান আছে, জিহ্বা আছে, এর জিসিম, এর বডিটা একেবারে ছোট জিহ্বা, কিন্তু তার অপরাধগুলো হলো অসীম। প্রতিদিন প্রতিনিয়ত আমরা অসংখ্য অপরাধ করে থাকি, যে অপরাধগুলো ক্ষমা অযোগ্য, ঠিক কিনা বলেন? গীবত, যার গীবত করছি তার কাছ থেকে ক্ষমা নিতে হবে, এছাড়া মাফ পাওয়া সম্ভব নয়। মিথ্যা বলা হয়েছে উম্মুল কাবায়ের, সমস্ত কবিরা গুনার মা হলো মিথ্যা। প্রতারণা এই জবান দিয়ে হয়। কি দিয়ে হয়? জবান দিয়ে হয়, জিহ্বা দিয়ে হয়। এই জন্য নবীজি বলতেছেন বুখারী শরীফের 64-74 হাদিস নাম্বার কত? 64-74। নবীজি বলতেছেন মাইয়াজমালি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুটো অঙ্গ হেফাজতের দায়িত্ব নেবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম। কয়টা অঙ্গ? দুইটা। এর মধ্যে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বেশি গুনাহ যেটা দিয়ে হয় সেটা হলো জবান। সেটা কি? জবান, জবান, জিহ্বা। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ইয়ামানে যাচ্ছেন। নবীজি বলতেছেন, নবীজিকে হুজুর, তিনি বলতেছেন হুজুর আমাকে একটু নসিহত করেন, যে নসিহত আমাকে মুক্তি দিবে, যে নসিহত আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। সামনে চলে আসেন। তখন নবীজি বললেন আমলিক আলাইকা লিসানাক, মুআয তুমি তোমার জবানকে সংরক্ষণ করো, জবানকে হেফাজত করো, তুমি তোমার জবানকে কন্ট্রোল করো। জবানকে কি করো? কন্ট্রোল করো। এই জবান অধিকাংশ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এই জবানে, এই জবান। হাদিসের মধ্যে আসছে নবীজি দীর্ঘক্ষণ পর্যন্ত চুপ থাকতেন। তো আমাদের অবস্থা এরকম, আমরা তো চুপ থাকতে পারি না।
আমরা চুপ থাকতে পারি না। তাহলে কি করতে হবে? হাদিসের মধ্যে আসছে, হাদিসে শুনে আপনাদেরকে নবীজি বলছেন, কুল্লু কালাম ইবনি আদম লা লাহু ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালাহু। নবীজি বলেন, ও আমার উম্মতেরা ভালো করে শোনো, তোমরা পৃথিবীতে দুনিয়াতে যত কথা বলো জবান দিয়া, প্রতিদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত যত কথা জবান দিয়ে বলে থাকো, সবগুলো কথা তোমার জন্য বোঝা হবে হাসরের মাঠে। সবগুলো কথা যা